হজরত হয় ওই বৃদ্ধ লোকটাকে তার পরিচয়টা দাও, সকল পরিচয় বুঝলাম, আমার বদ আমল। বৃদ্ধ লোকটার পরিচয় দাও, বৃদ্ধ লোকটাকে তার পরিচয় আমাকে মা তুমি তাড়াতাড়ি জানাও। মেয়েটা বলতেছে বাবা, বৃদ্ধ লোকটা হইল জীর্ণ শীর্ণ, ব্যয় শক্তি নাই, ধাক্কা মারলে মক্কা যাইব, এরকম একটা লোক আপনার সাথে দেখা হয়েছে। এটা হলো আপনার নেক আমল। নেক আমল না করতে করতে আপনার অবস্থাটা এমন দুর্বল হয়ে গেছে, এমন ক্ষীণ হয়ে গেছে। এই জন্য বৃদ্ধ লোকটা বদ আমলটাকে, নেক আমলটাকে আপনার ক্ষীণ আকৃতিতে দেখানো হয়েছে। আর বদ আমল মজবুত হওয়ার কারণে বদ আমলটাকে আপনার অজগর সাপের আকৃতিতে দেখানো হয়েছে। মালিক ইবনে দিনার মেয়ের মুখে এই ব্যাখ্যাগুলি শোনার পর এমন ভাবে তওবা করলেন, তওবা করে আল্লাহর রাস্তায় বের হয়ে গেলেন আল্লাহকে পাওয়ার জন্য। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এখন আপনার অতীতে রূপান্তরিত হলেন। এই জন্য বুজুর্গ আমরা কোরআন হাদিসের আলোচনাগুলিকে আমি সময় মনে করবো, কোরআন হাদিসের আলোচনা আমরা শুনবো এবং আমাদের বাস্তব জীবনে যোগ দিব। যাদের আমল দুর্বল আমরা মজবুতিতে পরিণত হব। বলা যায় না কার কোন কথা কে কোন সময় হেদায়েত হয়ে যায়, এটা কেউ কোনোদিন বলতে পারে না। একজন সাধারণ মানুষের কথা আরেকজন মানুষ হেদায়েত হয়ে যেতে পারে, একজন রিকশাওয়ালার কথা আরেকজন মানুষ হেদায়েত হয়ে যেতে পারে, একজন ভ্যানগাড়িওয়ালার কথা আরেকজন মানুষ হেদায়েত হয়ে যেতে পারে। এই জন্য কার কোন সময় হেদায়েত কপালে নসিব হয় এই কথাটা কেউ বলতে পারবো না। এই জন্য আপনি যদি হেদায়েত পথে আগান, আপনি যদি এক কদম আগান 10 কদম আল্লাহ আপনার দিকে আগাইবে। এই জন্য বাইরুস্ত বুজুর্গ ইব্রাহিম ইবনে আদহামের নাম আপনারা শুনেছেন। ইব্রাহিম ইবনে আদহাম